হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কিন্তু আমি একদম ভালো নেই। ভালো না থাকার কারণ হচ্ছে কাল রাতে আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার ফাটা পুরো মুচকে যায়। আর আমার চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো কাল রাতে আমি ব্যথায় একটু ঘুমোতে পারিনি। কাল রাত থেকে ক্র্যাক ব্যান্ডেজ বাঁধা ছিল, কিন্তু সকালে যেহেতু ফ্রেশ হতে গিয়েছিলাম তাই ওটা খুলেছিলাম, এখন আবারও বেঁধে দিচ্ছিল। আমি ভিডিও করছিলাম বলে ও বলছে যে এই ভিডিও যদি পোস্ট করো তোমার মা ভাববে হয়তো আমি তোমার মেরে তোমার পা ভেঙে দিয়েছি। যাই হোক, আমি তোমাদেরকে তো আগেই বলেছি ও পাগল, তাই ও পাগলের মতো কথা বলে। তাই অনেকক্ষণ বসেছিলাম, এবার নিচে এসে আমার কাজ করতে হবে, তাই আমি দেখো সকাল সকাল চলে এসেছি। ঠিক মতো যেন বসতেও পারছিলাম না, দেখো আমার পাটা কেমন ফুলে গিয়েছে। বাড়ি থাকলে হয়তো আমাকে কেউ আজকে বিছানা থেকে তুলতে পারতো না, কিন্তু যেহেতু এটা শ্বশুর বাড়ি, যেটুকু আমার নিজের কাজ সেইটুকু আমার করতেই হয়। হয়তো বলছিল করতে না, তারপরেও আমি বললাম না করে দিই। আর কেউ যদি জেনে থাকো যে মুচকে গেলে কি করলে ঠিক হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর সবজি কাটতে কাটতে আমি কিছু কমেন্টও পড়ে নিই। একজন কমেন্ট করেছিল জয় ঘোষ, যে দিদি আমি তোমার ভিডিও দেখি, আমার নাম নিও। আর একজন ছিল প্রতিমা সরকার, তুমি এভাবে এগিয়ে যাও, তোমার পাশে আছি। হ্যাঁ, থ্যাংক ইউ দিদি ভাই আমার পাশে থাকার জন্য। আরো অনেক কেউ কমেন্ট করেছিল যা এতগুলো নাম একবারে নেওয়া সম্ভব না। আর আমার সব ইউটিউব সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা আমার ইউটিউবে অনেক ভালোবাসা দিয়েছো এই কিছুদিনে। সবাই আমাকে কমেন্টও করছো আমি আমার বরের সাথে এখন ফান ভিডিও কেন করি না। সবার প্রথম তো কন্টেন্ট তৈরি করার সময় পাচ্ছি না, আর আমার বরের এই কিছুদিন কাজের খুব চাপ, যার কারণে আমি ভিডিও বানাতে পারছি না। এইসব কমেন্ট দেখে আমার অনেকই ভালো লাগে যে না তোমরাও আমার বরের সাথে ভিডিও দেখা পছন্দ করো। ভিডিওগুলোতেও অনেক সাপোর্ট পেয়েছি, তাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো, ভালোবাসা দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।